প্রিয় সংগ্রামী বন্ধু, দেখুন, একটা পরিবারের 5 জনের মধ্যে 4 জনের নাম আছে, একজনের নাম ডিলিট হয়ে গেছে। সবারই নাম আছে, কিন্তু পরিবারের সব থেকে বয়োজ্যেষ্ঠ, সব থেকে সিনিয়র যে মানুষটা, হয়তো বাবা কিংবা মা, তার নামটাই ডিলিট হয়ে গেছে। আর এইটাই হচ্ছে নির্বাচন কমিশনের সব থেকে বড় একটা অপদার্থ, নির্বাচন কমিশনের ব্যর্থতা বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ একটা পরিবারের যখন 5 জন সদস্যর ছেলে মেয়েদের সবার হয়েছে, কিন্তু সেই ছেলে মেয়েকে জন্ম দিয়েছে যে বাবা মা, সেই বাবা মার নাম ডিলিট হয়ে গেছে। বলুন, অনেকে বাবা মার হয়েছে, ছোট বোন তার হয়নি। তাহলে এটা একটা কতটা অপদার্থতা, কতটা ব্যর্থতা নির্বাচন কমিশনের। আমার ভাইরা আছেন বিভিন্ন জায়গা থেকে আমার চেম্বারে এই মুহূর্তে এসছেন। ভাই, আপনারা আপনাদের পরিবারের কথা বলবো আমি। আপনার পরিবারে কজন আছে? আমার পরিবারে 4 জন আছে। 4 জনের মধ্যে কজনের নাম 3 জনের নাম উঠে গেছে আর আমার নামটা ডিলিট হয়ে গেছে। আপনার নাম ডিলিট হয়ে গেছে। আচ্ছা, আপনাদের বলুন। আপনার 5 জন আছে। 5 জনের মধ্যে একজনের কেটে গেছে, মা কেটে গেছে। অর্থাৎ জন্মদাত্রী মা, ছেলে মেয়ের নাম আছে, কিন্তু যে জন্ম দিয়েছে, যে মা, সেই মায়ের নামটা ডিলিট করে দিয়েছে। এর থেকে বড় ব্যর্থতা এই অপদার্থ নির্বাচন কমিশন। কি লজ্জা, এটা লজ্জা। ভাই, আপনারটা বলুন, আপনার বলুন দেখি। আমার ফ্যামিলি, আমি 3 জন। আমার স্ত্রী বাদ গেছে, আমার ভাইপো দুজন বাদ গেছে। ভাইপোর মায়ের এসছে। আচ্ছা, ওনারা বাবা তো মৃত্যু হয়েছে, মারা গেছে। আর আমার স্ত্রী দুটো। আপনার স্ত্রীর নাম বাদ গেছে। আপনার বাড়িতে কতজন? আমার ফ্যামিলিতে 3 জন। 3 জন। 3 জনের মধ্যে 3 জনের মধ্যে আমার বউর বাদ গিয়েছে। আপনার বউয়ের বাদ গেছে, 2 জনের নাম উঠেছে। বলুন, এই ব্যাপারটা আপনারা কিভাবে দেখবেন? যারা সচেতন মানুষ, যারা সচেতন নাগরিক, যারা বোঝেন, দেখুন, যারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র, তাদেরকে আমি বলছি না, যারা বোঝেন এই ব্যাপারগুলো, যারা বোঝার চেষ্টা করেন, আমি তাদেরকে বলছি, একবার ভাবুন, একবার ভাবতে শিখুন। একটা পরিবারের 10 জন মানুষ, একটা পরিবারের 5 জন মানুষ, 4 জনের নাম ভোটার লিস্টে উঠেছে, বাবার নামটা ভোটার লিস্ট থেকে বাদ গেছে। তো এটা কি নির্বাচন কমিশনের অপদার্থতা, ব্যর্থতা নয়? প্রশ্ন কিন্তু থেকেই যায়। তাই এই লড়াই আমাদের চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না জেনুইন ভোটার লিস্টে উঠছে।